আমি আমার ফেব্রুয়ারিতে আমার মিশরের ফাইল জমা দিলাই। ফেব্রুয়ারিতে আমি যেতাম মিশর যাইমু পয়লা 15 তারিখ বা 16 তারিখ যাইম আর কি। মিশর গিয়া 5-7 দিন থাকবো। আর দুবাই আর কাতার বুঝতে খুলে যায়, তাহলে দুবাই কাতার আর 5-7 দিন থাকিয়ে 10 দিন থাকিয়া মার্চের 1 তারিখ আমি গিয়ে সৌদি থামাইতাম উমরা করার লাগে নিয়ত করছি আর কি। রমজান থাকবো মার্চের 1 তারিখ, তো রমজানও উমরা করি আইতাম। কারণ আমার প্রায় আরো 3 লাখ টাকার মতো আমার বাজেট দরকার, কিন্তু এখন আমার কাছে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা আমার ব্যাংকে নাই। কিন্তু আমার আরো ঋণ আছে এখন বর্তমানে, একজনের দেওয়া লাগে 3 লাখ। 3 লাখে আর এবার 3 লাখ, 6 লাখ টাকা আমার মাস্ট বি লাগবে। তখন আপনার কি জানি এটা, আপনার তো 3 লাখ নিড নাই। এক মাসের ভিতরে যদি 3 লাখ লাগবে এগুলা তো কোনো নিড নাই আপনার। 2 মাসের ভিতরে 6 লাখ লাগবে, এগুলা তো ফরজ কিছু নাই। আমার উপরে ফরজ হয়ে গেছে। এখন আপনার থেকে বেশি ফেরেশানি খার আমার, কোন ফেরেশানি পেয়ে আমি কিন্তু গড়ে বইতাম। আমার করা লাগবে খাম, ঠিক আছে না? আর খামর লাগি তো অলরেডি সুযোগ আছে, আল্লাহ আমার এই সুযোগটা দিয়েছেন। আমার কাছে অপরচুনিটি আছে, আমি কি করতাম? আমি অন্তকে খালি জাস্ট মেহনত করে টাকাটা লিয়ে যাইতাম। এখন ফ্রিল্যান্সারে কাম জানে, ফ্রিল্যান্সারে কাম জানে। এখন হে যদি ফ্রিল্যান্সিং করে অনলাইনে সময় দেয়, ক্লায়েন্ট হলে মাথে ক্লায়েন্ট ধরে, তার ইনকাম হবে 100% হইব। এখন যদি হে ক্লায়েন্টও ধরে না, হে ঘুমায় ছবি দেখে, তাহলে তো তার রেজাল্ট আইতো না। তো সেম আমরা অলরেডি মানে অলরেডি আমরাও ফ্রিল্যান্সার, আমরাও বিদেশি কোম্পানি নিয়ে কাম করাম, আমরাও ক্লায়েন্ট নিয়ে কাম করাম। আমার কাছে কোম্পানি বালা, আমার কাছে ইনকামের সোর্স আছে, ক্লায়েন্টের অভাব নাই। ফ্রিল্যান্সিং যারা করে এর কাছে ক্লায়েন্ট নাই, অনেক কাছে ইংলিশ মারতে পারে না। আমার ক্লায়েন্ট সারা বাংলা ক্লায়েন্ট, ইংলিশ ক্লায়েন্ট, আরবি ক্লায়েন্ট। যে স্যার আমি জয়েন করতাম পারেন, যে স্যার আমি আমার কোম্পানির ওয়েবসাইট খুলে দিতাম পারেন, যে স্যার আমার কোম্পানির প্রোডাক্ট বেচতাম পারেন। ক্লায়েন্ট আমার বাংলাদেশে আছে 18 কোটি, বাংলাদেশে 18 কোটি আমার ক্লায়েন্ট। আর এখন সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে এই সব মানুষ আমার ক্লায়েন্ট। আর যারা ফ্রিল্যান্সিং, অ্যাকচুয়ালি যারা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ যে জিনিস জানে ওই জিনিসের ফ্রিল্যান্সিং করে। লাইক হ্যাঁ ডিজিটাল মার্কেটিং জানে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট ধরতে হইব। কেউ বুস্ট করাইতো, কেউ ইউটিউবার সাবস্ক্রাইবার বাড়াইতো, কেউ ভিউ বাড়াইতো, তো হেউ ক্লায়েন্ট নিতে পারবো। এবং কেউ গ্রাফিক্স ডিজাইন করাইতো বা একটা ওয়েবসাইট বানাইতো, এটা পারতো না। তার যে ক্লায়েন্ট, ও ক্লায়েন্টও লাগতো তার, যে ডিপার্টমেন্টও আছে। কারণ আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইনার কাম ধরতে পারবা, আপনি অন্য কোনো কাম ধরতে পারতা না। কিন্তু আমি ভাই, আমি ওয়ার্ল্ডের যত মানুষ আছে, সব মানুষটা আমার ক্লায়েন্ট। এরা আমি আমার জায়গায় জানতাম না। তো আমার কাছে প্ল্যাটফর্ম আছে, আমার কাছে কাম আছে, আমার কাছে ইনকাম আছে প্রচুর, কিন্তু আমি সময় দিতাম, সময় দিয়ে জাস্ট ইনকামটা নিতাম। এখন আপনি ডাইনি বা আমি আগে ফিরে সব আমার ক্লায়েন্ট, বুঝছেন? ক্লায়েন্টের আমি মূল্যায়ন করতে হবে, ক্লায়েন্টের আমি সময় দিতে হবে, ক্লায়েন্টের সময় দিয়ে তারে প্রফিট করে দিতে হবে। যদি প্রফিট করে দিলাই আমার প্রফিট অটো হইবে। আর এখন যে অফারটা আইছে আমরা $75,000 অফার, এই অফারটা যদি কামে লাগাইতাম পারি না, আরেক বছর বাড়তে এই $75,000 লাই। আর অলরেডি আজকে একটা বয়স ছড়াইছে আমরা গ্রুপও, আপনি শুনছেন মনে হয়। আমরা কোপ সিস্টেম চালু হয়েছে। কোপ সিস্টেম এখনো সবার কাছে আইছে না, কিছু কিছু মানুষের কাছে আইছে। কোপ সিস্টেম মানে অটো কিছু ওয়ার্ল্ড থেকে কিছু ক্লায়েন্ট আপনার নিচে আইব, ওয়ার্ল্ড থেকে ক্লায়েন্ট আপনার নিচে অটো আইব, ওয়েবসাইট ওপেন হইব, ওইলে এগুলো থেকে আপনি ম্যাট্রিক্স পাইবা অটো। এগুলো কোপ সিস্টেম আর কি, এগুলো কোপ সিস্টেম পরে বুঝবে, এখন বোঝার দরকার নাই। ওদিন দেখছিলাম যে আমি জয়েন করার পরে 55 জন না কয়জন আইছিল। যে এখন তো অলরেডি প্রায় মানে আরো 5-7 হাজার উপরে বা 10 হাজার উপরে আইয়া। ইন্টারনেটের বিওটাও খাইমো তখন ওলা কিছু মানে কিছু মানুষ আপনার অটো, কিছু ক্লায়েন্ট আপনার নিচে অটো ওয়েবসাইট ওপেন হইব, এগুলো থেকে আমরা প্রফিট আইব। তো এগুলো যারা কাম করে, যারা অ্যাক্টিভ, যারা রেগুলার সাবস্ক্রিপশন দিয়ে, আর এরারে কোম্পানি এই জিনিসটা দিব। আর এখন তো ভাই ওই যে $75,000 ইনকাম করা ক্যান্ডিডেট ও একবারে সহজ। আমি নামও লেখাইলাম না, তাইলে হইলো আমার 1 সপ্তাহ গেল গিয়ে আমার মানে আমি এখনো সিস্টেমও বুঝলাম না। জাস্ট ফ্রি অ্যাকাউন্ট 7টা মেডিকেল চেক আপ করাইলে আমি ক্যান্ডিডেট হয়ে গেলাম। আর একটা 1 সপ্তাহে একটা জাস্ট ওয়েবসাইট গেছিলাম আমি ক্যান্ডিডেট। লটারির নাম বাজলে আমি $5,000 পাইলাম। 25 জনে পাইব, এই 25 জনের মধ্যে যদি আপনি 10 বার ফাইন কত $50,000, তো ভাইরা নেই আপনি। তো এগুলো এই সুযোগগুলোর কাজে লাগানি, এটলিস্ট যদি আমার নাও লাগাইতাম পারি, এটা দিয়ে মার্কেটিং করে যেন আমি আমার ক্লায়েন্ট ধরতাম পারি, একটা পুরা মানে সিলেট, একটা বাংলাদেশ, একটা ফাঁস তুলে দিতাম পারি। কিন্তু অনেকে গুমো কইতে পারে না, অনেক মেম্বার জানিও না, অনেক মেম্বার এটা কামও করেন না। অথচ এতে আমরা লাই বালা, মানুষ যত কম হইব লটারির মানুষ কম হইব, তখন আমরা চান্স থাকবো বেশি। তাহলে এই সুযোগটা খামা লাগতো, মানুষের সুযোগটা খামা লাগে না। আমিও গতবার $50,000 অফার আইছিল, ও সুযোগটা খামা লাগে। আমি 63টা ওয়েবসাইট পেয়েছি এবং 2,56,000 টাকা আমি রুজু করছি জাস্ট 3 সপ্তাহে। আমি যদি লাস্টের সপ্তাহে ইন্ডিয়া দেখতাম কি বেড়াতে চিনলিয়া, এই যদি সপ্তাহে যদি না দিতাম তো আমার 4 লাখ ক্রস করলো অনেক। আমি পুরাই ইন্টারনেট গিয়ে ব্ল্যাক আউট হয়ে গেছিল, ইন্টারনেটের সুবিধা আছে না, আর ঘুরার সময় আসলে সময় দেওয়া যায় না। তো আমার 3 সপ্তাহে 2,56,000 আইছে। গত বছর সেম ও অফারে খামা লাগেছে আমার, ও অফার। এর লাগে আপনি এই অফারটারে খামা লাগাবো। আর অফার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে কি ভাই, এখন মাথা বান্ধে লাগতে হইবে। এই সময়টা আপনি লাইক আমরা যে সময় ঈদের সময় কুরবানির
গরুর ব্যবসায়ী এগু ঘুমায় না রাইত দেখবেন এগু গরু লয়ে ঘুমায় গরু লয়ে খায় করিও যায় না তো বাবা এগু পার্টি যদি যায় গি বা পার্টি যদি যায় গি, আমার তো লাভ এই বলি সারা বছর মেহনত করছে ওখানে হে আইসে ব্যবসা করা আপনি রোজার ঈদে তো হুকা আপনার ঈদের আগর দিন ইভেন নমাজের আগ পর্যন্ত দেখা যায় মার্কেট খোলা এখানে মার্কেট গুলা যে ব্যবসা করে ব্যবসার সময় কিন্তু গরও যায় না ভাই অনেকে ও দোকানে খায় দোকানে ঘুমায় এখানে এখন বিজনেসের টাইম লিভগুলো এখন ভাই বিজনেসের টাইম চলে এই টাইমও মানুষ গিয়ে ঘুমার এটা কতটুকু অবাক লাগার বিষয় যে গরুর ব্যবসার সময় আর রোজার ব্যবসার সময় হ্যাঁ বাড়িতে গিয়ে ঘুমায় এর লাগি আমি তো আপনার এই সুযোগটা এখন যত জিনিস আপনার এই এক মাস আপনার লাইফ আইয়া যাবে সব ইগনোর সব বাদ খালি ইম্পর্টেন্ট যেগুলা যেগুলা না করলে নাই ফরজ খালি লইয়া থাকবা আমি ফরজ ওয়াজিব সুন্নত সব তখন আপাতত আমার একটু একটা বেজ দরকার, বেজ আপাতত না, একটা বেজ করার আগে একটু চেষ্টা বিক্রির মধ্যে আছি। আমি আর বেজ রাইকা আসলে এটা করতে হইব। সপ্তাহ করেছি গিয়া যে আমি যেন সরম না পাই আমি আমার কোন স্টুডেন্টের সময় আমার কাছে আয় 30,000 টাকা আমার কাছে ভর্তি ফিস আমি জয়েন্ট হওয়ার আগ মুহূর্ত বন্ধ টেকা লইবার আগে আপে আমি টেকা লইলে কিন্তু টেকা রিটার্ন দিতাম না টেকা লইবার আগে আমি কমিটমেন্ট করাই যে তোমার হয়তো কোনো তোমার এলাকার বহুত সম্মান ইজ্জত থাকতে পারে বাট আমি তো তোমার চিন্তা না জানতাম না তোমার কারণে যেন আমার কোনো ইজ্জত নষ্ট না হয় তুমি আমার 30,000 দিয়া তো তুমি সারা জীবন লাখ লাখ টাকা রুজু করবে তুমি আগে কমিটেড হো আমার লগে তুমি আমার ইজ্জত নষ্ট করবে না তুমি যদি খাম না হিকো কইতেই গেছলে কয় খামি করতে গুগল গেছিলাম রায়নবাড়ির দোকান ও তো খামি খেতে পারছে না না খামি খেতে পারছে আমার কোনো প্রবলেম নাই আমি 100% দিছি তোমার এবার তুমি নিতে পারছো না তুমি পারছো না এগুলো তো তোমার দোষ আমি 1500 বাচ্চা ধরে এটা আমি কে আছি দেড়শো বিদেশো বাচ্চা আমার পয়েন্টে কাম করা বালা টাকা রুজু করে লাখ লাখ টাকা রুজু করে তুমি ফাল্লাই না কেন মানুষের দিকেই তো না কেন তুমি ফাল্লাই না মানুষের কোনা নেক্স আমার ইজ্জত লয়ে টান দিও আমার 17 বছরের প্রতিষ্ঠান আমার একটা ইমেজ আছে তোমার কারণের জন্য আমার 30,000 টাকা লাগে যে তুমি আমি মানে পাগলিলা কিছু নাই তুমি তোমার লাইফ সুন্দর করবা আমি তোমার সাপোর্ট দিব রাস্তা দেখাই দিব ব্যবসায়ী খাই দিব তোমার কামই খাই দিব ইনকাম 100% হইব ইনশাআল্লাহ আর এলেও আছে তুমি অবৈধ কাম পাইবা অবৈধ রুজু করবা কিন্তু তুমি অবৈধ পথে যাইবা না আমার ইয়ে করো কমিটমেন্ট করো ভাই হে ইনো এই সময় কামই গিলা দেখে হে কাম করলে পাইবে 500 মাদার বোর্ড চুরি করলে পাইবে 50,000 হে তো কাস্টমার দিছে ডেট আনিয়া সেটার দাম 1.5 লাখ টাকা কাস্টমার দিছে তার ডেট হে 500 কাম করলে 500 টাকার উপরে পাইতো না বা 1,000 উপরে পাইতো না বা 2,000 উপরে পাইতো না কিন্তু হে যদি মাদার বোর্ড বদলাইলা হে 50,000 টাকা রুজু করে 30,000 40,000 রুজু করে লোভ রাখতে পারে না তো মানুষে এই জিনিসটা করতে হয় না নিনো আইয়াল তো মানুষ দাম ধরে যায় অবৈধ কাম করে চুরির ফোনের কাম করে বুঝছেন চুরির ফোন লইলে ফোনের দাম 1.5 লাখ 2 লাখ টাকা হে 10,000 লইলার 15,000 টাকা লইলার পাট পাট করে 20,000 বেচিলাম তো তুমি তো সুযোগ পাইলি বাবা আইয়া তো তুমি যদি এখন কার কাছে কাম যদি খেয়ে জিজ্ঞাসা তুমি তো আমার নাম লইবে তুমি তো আমার বেজত করি বলাই দিবে তো এর লাগে আমার ভাই তুমি যে 30,000 দেওয়া লাগবো আর তুমি 30,000 দিলে যে রায়ন খাইবা এলে কিছু রায়ন ভাই না আর তুমি সফটওয়্যার হার্ডওয়্যার একটু 60,000 দিছো রায়ন ভাই যে কোটি ফটি গেছে তোমার টাকা দিলে কিছু না এই টাকা আমারই তক দূরে টাকা আমার আইবো তুমি খেয়ে দৌড়া আল্লাহ আমার দিবাই বাট তুমি কমিটমেন্ট করো যে তুমি ইফত আইয়া আপনি কি জানেন লাইফ আর এই ডিপার্টমেন্ট আপনি কি জানেন না? ওই যে কইলাম বড় কষ্টে কামিকছি আর হইছে গিয়া আমি যে সময় আমি ছোট আসলাম 2002-03 কথা কইলাম এই সময় নতুন নতুন বাজারও ফোন আইছে বাংলাদেশেও ফোন আইছে বাটন ফোন গুলা বেশি আইছে লম্বা লম্বা ফোন বাটন ফোন এই সময় মোটরোলা সিমেন্স এরপরে ও কোয়ালিটি রাখি ফোন আছিল বেশি সিম্পনি টাইপ সিম্পনি ওলা কোম্পানি তো ইটা ফোন আমি সেকেন্ড হ্যান্ড লইতাম তো বাসা থেকে তো টাকা পাইতাম না তো সেকেন্ড হ্যান্ড লইতাম কোনটা লইতাম 1,200 কোনটা 1,500 লইয়া মানে এক সপ্তাহের ভিতরে 2,000-2,500 বেশি লইতাম ওগুলো আছিল আমার মেইন ইনকাম সোর্স আমি মিলতে তো টাকা পাইলাম না 1,500-2,500 করতে 2,500 করে আরেকটা সেট লইছি এগুলি 3,500 বেশি ওলা করে করে 10,000 15,000 20,000 30,000 বানাইছি মানে এই যে সময় দেখলাম যে এইগুলো তো আমার মানে একটা নেশা ইচ্ছে মানে আমার মজা পাইছি আমি এই ব্যবসা আর পরে গেলাম না ও ডিপার্টমেন্টে যেতাম পরে আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে ও ডিপার্টমেন্টে ইয়া হয়ে গেলাম তো এটা লাগবেই চান্স আল্লাহ আমার এই রাস্তা জানছো কিন্তু আমার মনে করিল এক সময় ফ্যামিলির মানুষও চাইছে না যে এই লাইনে আইতাম বা আমরাও আত্মীয় স্বজন অনেকে 19-20 বছর সব ম্যাক্সিমাম তো বাইরা বাট অনেকে আছে চাইছে না যে এই ডিপার্টমেন্ট তো বাদ আছিল ভাই এই ডিপার্টমেন্টে যারা কাম করতো এরাও মানুষ ভালো আছিল না আগে তো আমরা ফ্যামিলিতে কোন সময় চাইছে না যে আমরা এই ডিপার্টমেন্টে আইতাম কারণ আমার ফ্যামিলির এটা যায় না তো আমি কইছি যে মানুষ বাদ দিতে পারে আমি তো বাদ নাই আর পুরাটা জাতি তো বাদ নাই অনেক আছে বালা মানুষ এরার লাগে তো এটা ব্যবসা ঠিকই আছে কারণ আমরা যদি বালা মানুষ যদি জ্বালানি না যাই তো বাদ মানুষে সারা জীবন কন্ট্রোল করবো বালা মানুষ তো দরকার আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আনাইল হয়েছেন মোটামুটি সিলেটর
1/3 অংশ আমার মোটামুটি চিনুন। আর কেউ কইতে পারতাম না, ব্লেম করতে পারতাম না। 17 বছরের স্টোরির মাঝে কোনোদিন কইতে পারতাম না যে রায়হান ভাই 19-20 করছে। এই সুযোগ দিছি না আমি। আর আমি চান্স প্রচুর পাইছি, কিন্তু এটা কোনো সময় গেছি না। যার কারণে আল্লাহ তাআলা আপনারও আল্লাহ লাইনও রাখছেন, বালা রাখছেন। আর সত্যি কথা বলছি ভাই, ইনকাম লইয়া আমি টেনশন করি না, কারণ আমার যেটা তকদির হয় ভাই, মেহনত করে যাও, আমার একটু পাইপো আল্লাহ আমার দিবা, হতিবা দিন না অন্য ভাই দিবা। বাট আমার যে তোমারে যে আনিয়া তোমার কাছ থেকে আমার খাওয়া লাগবে, এটা কোনো অপশন নাই। এর লাগে আমি কমিটেড করাই, ওটুকু আপনার লোক আমি কমিটমেন্ট কখন করাম কিতা কমিটমেন্ট করাই আপনারে, যে ভাই আপনি আমার মানে ইজ্জতটা রাখতা, ইজ্জত রাখতা। কারণ কাইল বাদে পরশু আরেকজনের জন্য কেন না হয় যে তাহলে ভাই কিতা আগে ফ্লাই তো কিতা করিল্লাই, এটা আপনারে হে করছে না, ক্রিটিসাইজ আপনার লোক করছে না, করছে আমার লোকে। এই বেজ্জতিটা যেন আমি না হয় আর কি। আমি আমার জায়গাতেই ভাই 16 আনা নাই, আপনি 32 আনা পাইবা। আজকে শুক্রবারের দিন আমি মাগরিবের পরে আপনার কাছে আইছি, অলরেডি বাজে কটা, প্রায় 9:30। কটা বাজে? 8:20। 8:20 বাজে, অলরেডি আমরা প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আমার কোনো ফায়দা নেই, 1 টাকা ফায়দা হইতো না। এই যে তোমার দিচ্ছি, কোনো লাভের কোনো মাত নাই। আমরা এই সময় দিচ্ছি, এটা কোনো কিন্তু ফায়দা আপনার নাই, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট হলো না। আমি ইন ফিউচার। ফিউচার এগুলো দেখলাম না। আমি আমি এখন আমি ক্লায়েন্টের সময় দিলে কিন্তু আমি পাইরাম, আমি ক্লায়েন্টের সময় দিলাম, আমার 100% ইনকাম। আর বাট আমি টাইম দিলাম কেন, যে আমি আপনার লগে কমিটেড, যে না আমি আপনার সময় দিব, আমি 16 আনার সাপোর্ট আমার কাছে পাইবা। আমি সাপোর্ট দেওয়া চাইছি ওখানে না আপনার। আমার জায়গা থেকে আপনি এটারে রং ভাবে নেবা না, যে রায়ন ভাই ডাকলেও ফাইলিরাম, এর মানে না রায়ন ভাই খুব ফ্রি মানুষ আর খাইয়া খাম নাই রায়ন ভাই। এখানে আপনি আমার ভ্যালু দিতা, আর আমি আপনার একটা ভালো অবস্থানে দেখতাম, আর আমার যেন ইজ্জতটা থাকে। বুঝছেন? আপনি নেগেটিভ কোনো ওয়ার্ড আপনি আমার সামনে আল্লাহর ভাই সাইয়া তুই আর ধরি, আমি আপনার কাছে মাছ চাইলি না না না, আতো ঠিক আছে, ধরে ইনশাআল্লাহ ভাই। নেগেটিভ ওয়ার্ড আমার সামনে করবা না। ইনশাল্লাহ আমি দেখতাম আপনি আমার লাখানে একটা বালা পজিশন আছে, একটা বালা ইনকাম পারবো ইনশাআল্লাহ। মাসে ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। এটা আমি মোটিভেট হই, আমার মোটিভেশনের জায়গাও এক জায়গা, আমার মোটিভেশনের জায়গাও এক জায়গা। যে এটারও ঠিক আছে, কোনো ছাত্র যদি বারা একটা কিছু হয়ে দেখা তাহলে স্টুডেন্ট মানে টিচারের সম্মান, টিচাররা স্কুলের সম্মান অটোমেটিক্যালি তারা একটা বকুসু হয়ে হইতে পারে, স্বাভাবিক। একটা ইজ্জত সম্মান অটোমেটিক্যালি বাড়ে। অমুক টিচারের ছাত্র, অমুক শিক্ষকের ছাত্র। আপনার তাইলে আমি ফার্স্ট অফ অল আমার এই ইয়েগুলো একটা অ্যাকাউন্ট যদি আপনি সেল করেন, একটা ওয়েবসাইট সেল করেন, আপনি $25 পাইটা, আর 3300 টাকা বাংলার। আপনি একজনের জয়েন করাইছেন, তার মানে আপনার তার কাছ থেকে যা খাওয়ার শেষ, আর আপনি খাওয়ার কোনো সুযোগ নাই। এখন তারা যদি ইনকাম করে দিন, তাহলে আপনার ইনকাম আইবা, নাইলে ইনকাম আইতো না। ম্যাক্সিমাম লিডার বলতে অনেক গিয়া ফেল করে দিন, ইনকাম করে দিন না। এখন আর হেরে আগে যে টাইমটা দিতে, এই টাইম আর তারে আর এখন ফোনও দিন না, 1 সপ্তাহ যায় কি তারে আর মাথায় না। এখন তো হে জয়েন হয়ে গেছে, আর কিছু দরকার নেই। এই জিনিসটা যেন আমার টিমের মানুষের না হয়, আপনার না হয়। আপনি জয়েন করাইছেন, এখন আপনার দায়িত্ব বাড়ি গেছে, আপনি তার একটা ওয়েবসাইট বেশি দিচ্ছেন। এখন তারে শিখাইতেই পারবে, তারে শিখাইয়া তারে রুজু করা শিখাইতে হবে। রুজু করার যদি মজা পাইলায়, 100% রুজু করবে, কে আটকাইব? রাত 2টা দিন যখন দৌড়িব, আপনি যাবা ঘরে ঘুমাইরা, দৌড়ে আর রুজু করে আপনার রুজি। আর কমিটমেন্ট ওটা করুক, যে আমি হয়তো এখন তো আমার আর ফায়দা নেই, মানে আপনার লোক এখন আমি করি, আমার কোনো ফায়দা নাই। বাট মাথার তত্ত্ব এটা যে আমি আমার ডায়মন্ড বানাইতাম, আমি ডায়মন্ড হীরা তুকেই আনছি, হীরা তুকে ফাইলিছে এখন করে হীরা বানানি আমার কাম। কারণ আমি আপনার মাসে 1 লাখ টাকা রুজু করি, তো এগুলো আমার দায়িত্ব। ওলা মেন্টালিটি তৈরি করতে হবে, যে আমি যারে আনবো তারা আমি মাসে 1 লাখ রুজু করে দিতাম। তাই যদি 1 লাখ রুজু করেন, আমার 18-20 হাজার টাকা ইনকাম আইব। 10 টাকা পরে যদি 10 টাকা বয়া দিতাম পারে, 10টা দোকান বয়া দিয়েছি, 10 লাখ রুজু করলে আমার 2 লাখ আর আমার ইনকাম জীবনেও বন্ধ হইতো না। কিন্তু ম্যাক্সিমাম লিডার কত ওটা চিন্তা করে না। হে তার ইনকাম পাইছে 3300 ও হে ঠান্ডা, আর হে কিছু তো কেন না। আমার কাছে 3300 ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট আমি আপনার কাছে 1 লাখ টাকা রুজু করতাম। আগে আপনার তোলা বানাইতেই ভালো না, তুলে কইছেন তুমি একজনের মাছ ধোয়া দেখি, তার মাছ ধরা শিখিয়ে দাও। ফকির আইছে, তারে কুড়াল দিয়া কইছেন তুমি কাঠ কেটে খাও, বেশিয়ে খাও। মানে আমি একজন খাওয়া শিখিয়ে দিতাম, ও মেন্টালিটি আমার তৈরি হইতে হইব। আপনি এটা তৈরি করবা না মাথা, যে আমি একজন ইনভলভ করে আমি আমার ইনকামটা করলাম আর আমি ঠান্ডা হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই আপনার দায়িত্ব বাড়ে গেছে, আমার দায়িত্ব বাড়ে গেছে। আর আমি আমার 16 আনার উপরে দিব, ও কমিটমেন্ট আমরা করতাম। আর এখন হয়েছে কি, আমরা কিলা কাম করবো, আমরা একদিন পরে বই পুরো মার্কেটিং প্ল্যান আমি আবার আমার মতো করে আপনারা দেখাইব, সেম আপনি আপনার মতো করে একজন দেখাইবা। মার্কেটিং প্ল্যান লই আপনি নিজে বইবা, যে এই জিনিসটা অল্লা ঠিক আছে, মানে আমি একজন যে সময় আমি ডিসক্রাইব করবো, এটা আমার মতো করে আমি সুন্দর করে বুঝিয়ে বই। কোম্পানির প্ল্যান মোটিভ ঠিক রাখি, আমি প্ল্যানিংটা চেঞ্জ করবো। কিলা তারে শেয়ার করতাম, অপশন কিলা, মানে কিলা তারে আমি বিষয়টা ক্লিয়ার করতাম। এই জিনিসটা আমি একটু আমার মতো করে আমি বুঝাই, বুঝছেন।
তখন আপনি যেসব লাম বুঝাও বাট আপনার মতো করে বুঝিও মোটিভ ঠিক রাখিয়া মূল প্ল্যান ঠিক রাখিয়া আপনি এখন যেসব লাম বুঝাও এই জিনিসটা আমি করছি যেটা আমার সাকসেস বেশি হয়েছে এগুলো আমি আপনার শিখিয়ে দিন আপনি মার্কেটিং প্ল্যান ক্লিয়ার করতা আমি আপনার শিখিয়ে দিন বাট আপনি আপাতত এখন নলেজ গেইন করুক কোম্পানি কোন দেশের আমরা কোম্পানির সিইওর নাম কিতা আমরা ডক্টর দুইজন আছেন ডক্টর রিয়ান গটকিন আর লিজা গটকিন এরার নাম এরা কিতা বিশেষজ্ঞ হ্যাঁ এরপরে আমরা কোম্পানি কত বছর ধরে বিজনেস করে কোম্পানির ওয়েবসাইট কত বছর আগে জন্ম হয়েছে কোন জায়গা গিয়ে এই ওয়েবসাইট চেক করা লাগে আমরা কোম্পানি ওয়ার্ল্ডের মাঝে কত নম্বর কোম্পানি বিজনেস ফর হোম আমরা কোম্পানি কত পয়েন্ট লইয়া নাম্বার ওয়ানও আছে কতটা ওয়ার্ল্ডে অথেন্টিক কোম্পানি আছে এই কোম্পানির মাঝে আমরা কোম্পানি নাম্বার ওয়ান আইলো কিনা এই সকল ইনফরমেশন গুলো গেইন করবো গেইন করার পরে আমরা যে সময় কোনো কারণে বই ও সারাও না দেওয়া টেলিগ্রামও দেওয়া 3,000 টাকা লাগে এই গ্রুপে আইতে হইলে আপনি ফ্রি পাইছেন মনে করকা 3,000 টাকা আপনি আমার দিয়েছেন এখন তো আপনার তোরা আমি 3,000 এখানে নেই আমার লাভ লাগে না আমি এই যে সেই জন্য বুঝি এগুলো একটা ভ্যালুয়েবল জিনিস ফ্রি পাইলে মানুষকে দেখেও না ভাই এর লাগে আমি ফ্রি দিই না তো আপনারা দিছি এখানে মহব্বতে দিছি এর মানে এই না যে আপনি করে মানে ফালে রাখেন তো আপনি আগামী একদিনের ভিতরে টেলিগ্রাম গুলো শেষ করুক সোমবার কইছেন আপনি আমার টাইম আমি রবিবার টাইম দিলাম রবিবারের ভিতরে আপনি শেষ করুক এবারে আমার ফার্মার খাজা আছে টাইম কি সারা দিন ইয়া রাত্রে রাত্রে দোকা রাত্রে রাত্রে সারা দিন তো আর খামো না ভিডিও ওপেন করে দেখিলা একটু ফরি লিলা ফেসবুকে আমি ইনটাকে দাইমো খানাই কাটনাই দিক থেকে আর গোলাপ কোন আচ্ছা তো সোমবারের ভিতরে আমার একটু ক্লিয়ার হইতো ক্লিয়ার হওয়ার পরে আমরা আপনার আবার প্ল্যান লইয়া বই মার্কেটিং প্ল্যান লইয়া সুন্দর করে আমরা কার্যকলাপে প্ল্যান দেখবো দেখার পরে আমরা ও প্ল্যান অনুসারে আবার সাজাইয়া আর ভিডিও যেটা দিচ্ছি ও প্ল্যানে আর আমার প্ল্যানে দেখবো আপনি কতটুকু আমি চেঞ্জ আনছি আনি এগো 1 বছর আগর মার্কেটিং প্ল্যান আপনি যেটা ভিডিও দেখবা এরপরে 1 বছর পরেরও মার্কেটিং প্ল্যান এটাও দেখবা আর তখন আমি আপনার আর একটা প্ল্যান দেখাই ওগুও দেখবা দেন আপনি কম্পেয়ার করি আপনি আপনার মতো করে একটা প্ল্যান সাজাইয়া ওগু মানুষের কাছে উপস্থাপন করবা আর যে স্যার এটা প্ল্যান দেখাইতা না সারে প্ল্যান দেখাইতে এগুলো আমরা আস্তে আস্তে বই আমরা শিখলাম 20টা স্টেপ শেষ হয়ে গেলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনি এন্ড দেন হয়তো পয়লা মাসে 10,000 ভাদ্র মাসে 20,000 ভাদ্র মাসে 30,000 3-4 মাস 6 মাসের ভিতরে আপনিও মাসে 1 লাখ রুজি করবা ইনশাআল্লাহ কিন্তু 1 লাখ টাকা রুজি করবা ভাই 1 লাখ টাকা শ্রম তো দিতে হবে না 1 লাখ টাকা 6 মাস রুজি করবা 6 মাস আগেই শ্রম দিতে হবে এর লাগে শ্রম এখন থেকে দেওয়া শুরু করতে হবে আজকে রায়ন ভাই সকাল 7টা 7:30 পর্যন্ত ঘুমাইছেন না মার্কেটিং করছেন সারা রাত তার মানে 1 লাখ টাকা দেখ রাইগু পিছনে মেহনত আছে এগুলো দেখতে হইব আপনি যে রায়ন ভাই মুখ দিয়ে কইছেন হয় রায়ন ভাই যে মুখ দিয়ে কইছেন খোয়া আইছে না মেহনত করে আইছে সেই মেহনতের জায়গাতে আপনি কম্প্রোমাইজ করবেন সব জায়গা থেকে আপনি পজিটিভলি নৌকা আর আল্লাহর কাছে হোকা আর বাকি আল্লাহর হুকুম না হইলে আপনি আমি সারা দুনিয়া মিলিয়ে আপনার রুজি করাইতাম পারতাম আল্লাহর কাছে চাইতে হইব আল্লাহর কাছে চাওয়া শিখিলে আপনার মনে হয় ভালো হইব ইজি হইব নেওয়ার সুযোগটা ভালো হইব আর আল্লাহ কিন্তু আপনার কথা অলরেডি শুনে দিয়েছেন বিদায় দেখুক আপনি এখন 1 টাকা রুজি করলে 130 টাকা পাইরা 10 টাকায় 11300 100 টাকায় 13,000 আস্তা মাস ডিউটি দিয়ে 13,000 অনেকে বেতন পান না আপনি 200 টাকা আপনি রুজি করছেন মাত্র 200 টাকা লিপগুলোর 200 টাকা বাংলাদেশের 26,000 টাকা দরকার আছে কোনো কেউ চাকরি করার 200 টাকা লাগে আপনার মাত্র 8টা ওয়েবসাইট বেচা লাগবে 8টা ওয়েবসাইট কাটেন বেচতাম 8টা মানুষের টাইম বেচতাম আমি 3 জনের টাইম 8টা বেচতাম কারণ তাহলে মানুষ ইম্পর্টেন্ট নাই আমার 8 জন মানুষ লাগবে 8টা ওয়েবসাইট লাগে এগুলা ইম্পর্টেন্ট নাই আমি একজনের টাইম 8টা ওয়েবসাইট বেচতাম কারণ এটা আমার প্রেজেন্টেশনে কইয়া দেবো আমি কার কাছে কটা বেচতাম আপনারা হালকা গ্লিম্পস দেখাইছি আপনি বলছেন ভাই কিলা সিস্টেম কইছেন না আপনি আমারে এখানে আমি জাকাত আপনার নক করছি এর লাগে আপনি বুঝতে পারছেন যে এটা ইম্পর্টেন্ট আছে জিনিসটা কিটা সেই মোলা আমি আপনার শিখাইয়া দিই তো আমার হচ্ছে 8টা ওয়েবসাইট আমার 26,000 টাকা ও 8টা ওয়েবসাইটের টার্গেট এখন প্রত্যেক মাসে আমার 8টা ওয়েবসাইটের টার্গেট 8টা ওয়েবসাইটের লাগে প্রতি সপ্তাহে আমার 2টা ওয়েবসাইট বেচা লাগবে 2টা ওয়েবসাইটে আমার 6,600 টাকা ইনকাম হইব 8টা ওয়েবসাইটে আমার 26,000 টাকা ইনকাম হইব দ্যাট মিনস আমার টার্গেট 8টা সপ্তাহে 2টা আমার প্রতি 3 দিনে একটা 6 দিনে 2টা 7 দিনের ভিতরে আমার 2টা কমপ্লিট হয়ে যেতে হইব তার মানে প্রতি 3 দিনের লাগে একটা ওয়েবসাইট প্রতি 3 দিনে আমার 72 ঘন্টা 72 ঘন্টায় একটা ওয়েবসাইট বেচা 10 মিনিট ফোনে মাতমু আধা ঘন্টা দেখা করমু 1 ঘন্টা অ্যাকাউন্ট ওপেন করে দিলাই শেষ 2 ঘন্টার বিষয় একটা মানুষের 2 ঘন্টার ভিতরে 2 জয়েন না হয় এর লিস্ট করে 1000 মানুষের পরে নিয়ে করে রাখবা আর মনে মনে চিন্তা করবা লাত মারছি ওনার 1000 পরে গেছে পরে আবার তোরমু 1000 পরে এখানে এ তো আপনার সুযোগটা মিস করে এ বুঝেন না তো কিতা হে আপনার ফাত্তা দিত না এখন আপনার ইনকাম দেখার পরে হে আইবো এখন আইতো না আইবো এ ইনকাম দেখার পরে আইবো এখন আইতো না এখন আপনি সেইটা ধরে খান দিল হে আইতো না হে আপনার ফাত্তাও দিত না মানুষে বুঝবো যে সময় বুঝেই তৈলে আপনার অবস্থার পরিবর্তন করতে হইব তো যে আমার মূল্যায়ন করতো না এরা আমি সাইডও রাখি দিব যে আমার মূল্যায়ন করবো তারে আমি টাইম দিব আমার টাইম ভ্যালুয়েবল টাইম ইজ মানি
আমার এই যে টাইমটা যার এই টাইমে আমার টাকা ইনকাম করতাম পারবো, বাট আমি এখন টাইমটা হল জায়গা নষ্ট করি আমার সময়। আমার টাকার দরকার ভাই, হালাল টাকার দরকার। মেহনত করবো জায়গা মতো, আমার টাকা আইতে হইব। আমার 100% আমার কোয়ালিটি আছে, আমার কোম্পানি বালা, আমার ইনফরমেশন বালা। হে আর না, তার মাঝে 100% সমস্যা আছে। সমস্যা আছে, হে যে সময় সমস্যার সমাধান হয়ে যাব, যাথা খাইব আইব, এর লাগি তারা ছাড়িয়ে দিলাইতে বা তারা ফলো আপ রাখতে হবে। আর তারা তেল মারার দরকার নাই, তেল মারির জন্য হইছে না, এর বাদ দিলেও কা। ইতা মানুষের কারণে আপনি জীবনে অনেক পিছিয়ে যাই বাকি, যেটা মানুষ আপনার ভ্যালু দেয় না, ভাত্তা দেয় না, ইতা মানুষের কারণে আপনার লাইফে অনেক পিছিয়ে পড়া লাগবে। এরারে কাউন্ট করবা না, যেটা আমার ভাত্তা দেন না, এরারে আমি ভাত্তা দিতাম না। কোনদিন ভাত্তা দিব, যেদিন হে আমার কাছে আইব ওদিন তারা ভাত্তা দেব, এর আগে আমি আর তারা ভাত্তা দিতাম না। হে আমার কাছে আইতে হইলে আমার অবস্থার পরিবর্তন করতে হইবে, আর আমার অবস্থার পরিবর্তন করতে হইলে আমার মেহনত করতে হইবে। দুনিয়ায় যত সফল মানুষ আছে সব ব্যর্থ হইতে 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 সফল হয়েছে। একটা মানুষ হইতা না যে হের তার লাইফে ব্যস্ততা নাই আর হে সফল হয়ে গেছে, অটো হয়ে গেছে। বেজ্জতির সর্বোচ্চ সীমা মানুষের পাগল বন্ত হইছে, এরা ওটা শোনার পরে গিয়ে সফল হয়েছে, এর আগে হয়েছে না। আর আপনি যদি মনে করেন আপনি এমনি এমনি সফল হয়েছে, তো এটা তো সহজ নয়, বুঝছেন? সব কিন্তু ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখবা তার লাইফে অনেক ধাক্কা আছে, ও ধাক্কাটা এখন আপনার খাইতে হইব। আর আপনি যদি এটা নেগেটিভলি নেন কি মানুষ আমাদের খালামুখ করছে, এই খালামুখ আপনি এখন মনে করেন আপনার একজন করে দিচ্ছে, আর আপনি মনে করেন যে না তার আমি বাদ দিলাম শেষ, হে সাকসেসফুল হয়ে গেছে, আপনি কিন্তু অলরেডি আপনার লাইফ থেকে বহুত বড় একটা সুযোগ, একটা চান্স আপনি মিস করে ফেলাইলেন। এখন হে কিন্তু গেইনার, আপনি প্ল্যান দেখাইয়া আপনি উল্টা তার প্ল্যানও করে গেছেন, এখন হে আপনার লাইফ নষ্ট করতে করে ফেলাইছে, অথচ আপনি তার লাইফ সুন্দর কাজ দিয়েছিলেন, আপনার লাইফ নষ্ট করে দিলাইছে। তো গেইনার হয়ে গেল হে, তা আমরা তারই সুযোগ দিতাম না। যেসাই দেখা তা নেগেটিভ কথা হোক, ক্লায়েন্টর কোনো মাঝখানে দেওয়া রইবে না, ক্লায়েন্টর কোনো মাত। হে যদি আল্লাহর অলি হয়, মসজিদের ইমাম সাহেব হয়, হে যেটাও হোক একখানি দাঁড়াইবা আরেকখানি তাহলে দিলাইবা, এগুলো খানা রাখবা না। আপনি তারে চিন্তা করে অবু সবসময় মাথার থাকবো যে আমি তারে ও কথা কইছি, এ হইছে না, ঠিক আছে এই কথা আমি আর একজন কইতাম, এখন আমি আরেক কথা হয় এমন কথা কইম যাতে এই কারণে তো হে নেগেটিভ হয়ে গেছে, এই কারণে তো হে আর এখন আমার ফোন ধরেন না, আমার লোকে দেখা করেন না, আমার হাতটা দেন না, ঠিক আছে এই মাথা আমি আরেকজন এই কথা কইতাম না। আমি স্কিল গেইন করবো, হ্যাঁ, যে জিনিসটা করলে দেখা যাবে যে এগুলো মানুষ মোটিভেট, হ্যাঁ, এই জিনিসটার কারণে আপনি দেখবা ও একটা স্কিলের কারণে আপনি লাইফে সাকসেসফুল হয়ে গেছেন। আজকে বিকাল 4:30টার দিকে একটা ভিডিও দেখছি ফেসবুকও, আমার এক বাচ্চায় গিটার বাজার, খুব ভাইরাল হয়েছে এগুলো। আমি ইদানিং দেখছি, 2-3 দিন আগে দেখছি, কিন্তু মেইন যে অ্যাকাউন্ট পাইছিলাম না আমি, আজকে আমি পাইছি। তো একটা বাচ্চার ভিডিও আমি আপনার দিব না হোয়াটসঅ্যাপে, একটা বাচ্চা গিটার বাজার গান গান, তোর লগে ছোট একটা বাচ্চা এগুলো খুব সুন্দর অভিনয় করিয়া, মানে যে দেখার লগে তাই একটা সাউন্ড উচ্চারণ করছে, আউ আউ করে একটা সাউন্ড করে, তাই ছোট বাচ্চা 4 বছরের। এটা এত ভাইরাল হয়েছে, এখন তাই প্রত্যেক গান আও আও করে শিখায় 4 বছরের বাচ্চা, আর তাই পুরো পপুলার হয়ে গেছে। জাস্ট একটা স্কুলের কারণে তাই খালি আও আও করে শিখায়, গানের কনসার্টের লগে আও আও করে শিখায়। তাই টিভি চ্যানেলও তাই নিছে, তাল মিলায়। ওই তাল মিলায়, তাই ছোট ভাইয়ের লগে তাই তাল মিলায়। তাই টিভি চ্যানেল নিছে, টিভি চ্যানেল নেওয়ার পরে তাই অলরেডি পুরা মানে ফেমাস হয়ে গেছে। এখন তাই গান ভিডিও ছাড়লেও তাই মনে করো 2 লাখ 3 লাখ 4 লাখ ভিউ হয়। তো পয়লা পয়লা ভিডিও আমি তার এখন নামাই দিচ্ছি 200 ভিউ, 300 ভিউ, 400 ভিউ। এখন ভিডিও ছাড়লেও তারা 2.5 লাখ 3 লাখ 4 লাখ ভিউ হয়। তো ওই যে একটা স্কিল মাত্র, জাস্ট একটা স্কিল ফলো করার কারণে টপে উঠে গেছে। ম্যাক্সিমাম মানুষ দেখবে একটা স্কিলের কারণে হ্যাঁ ফেসবুকেও দেখুকটা এর কাছে একটা স্কিল আছে, বাদক বালাও সে উপরে উঠে গেছে। তো একটা স্কিল আপনি আনিলাম, ওই স্কিল আপনার উপরে তুলে নিব, ওই স্কিল আপনি বা করতে হইব। আপনার স্কিলটা কিতা এটা আপনি আপনার খুঁজে খুঁজে বা করতে হবে। আপনি মারতে 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 1 মাস 2 মাস 3 মাস পরে বুঝি লিবা যে কোন জিনিসটাই আপনি কিন্তু রেজাল্ট আর বেশি, ওটারে ফলো করবা। ওই জিনিসটা যদি ফলো করিলেন দেন সাকসেসফুল 100% ইনশাআল্লাহ। আর সপ্তাহের পরে ভাই একটা সময় আইব আপনি মাত্র জয়েনিং আর কিন্তু আপনার কাছে আপনার ইচ্ছা করে আপনার ভিতরে আলসি আইব, অলসতা আইব, আপনি বিভিন্ন জায়গায় মেলা জড়াই দিবেন। ইটা জায়গা থাকি আপনি মানে একটু সেফ থাকতে হইব, সবসময় নিজের অ্যাক্টিভ রাখতে হইব, সবসময় নিজের অ্যাডভান্স লেভেলে রাখতে হইব, মানে এক্সট্রিম আর কি সর্বোচ্চ। মানে একটা মানুষের সামনে গেলে আমরা বিয়ার যাই একটু গেট আপ লিয়ে যাই কথাবার্তা, কেউ লোকে আমি মাতি অপরিচিত একটা মানুষ আউট দিতে মাত মারতাম না, গিয়ে বন্ধুদের সামনে যে ডং ডাং করবো, ও নতুন একটা মানুষের সামনে গিয়ে কিন্তু ডং ডাং করতাম না, সে মনে করবো আমি থাকতাম। কিন্তু কিছু আছে না জিনিস আমরা মানে কোনো একটা ভালো জায়গা গেলে আমরা আলাদাভাবে মানে নিজের গেট আপ থাকে, ও গেট আপ লিয়ে একটু চলাফেরা করুক, ও গেট আপটা মানে স্কিল রাখি দোকা যাক, মানে আপনারা আটকাইতা না ইনশাল্লাহ, আল্লাহ আপনারা আটকাইতা না। এর মানে এই নয় যে আমি অহংকারী হয়ে গেছি, আমি দাম্ভিকতা দেখাইতাম, এরা কিছু নাই। মানে একটু চেঞ্জ, মানুষের বুঝতো যে আপনি কিচ্ছু একটা হয়ে গেছে আপনার মানে চেঞ্জে চাইছে। আপনি ভাই আমেরিকার একটা কোম্পানি, ওয়ার্ল্ড ফেমাস একটা দেশ, যে দেশে যাওয়া আপনার আমার স্বপ্ন,
ও দেশও গিয়া মানুষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ না জানার কারণে ভালো একটা চাকরিও পায় না। ম্যাক্সিমাম মানুষে গাড়ি চালায়, ম্যাক্সিমাম মানুষ আনাইলে রেস্টুরেন্টে জব করে, কিন্তু কেউ কইতে পারতো না বড় কোম্পানিতে কাম করে ভালো একটা অবস্থান আছে, কেউ কইতে পারতো না। আপনি বাংলাদেশও বই আপনি আমেরিকার কোম্পানিতে কাম করা, ওয়ার্ল্ড নাম্বার 1 কোম্পানি, আমেরিকার কোম্পানি, তার কোম্পানির হায়ার লেভেলের কোম্পানি, ও কোম্পানির আপনি এখন সিলভার হইবা, গোল্ড হইবা, প্লাটিনাম হইবা, ডায়মন্ড হইবা, সর্বোচ্চ র্যাঙ্কও যাইবা, আপনার মাঝে আলাদা এক মোশন কাজ করতে হবে যে আমি আমেরিকার থাকি। মানুষের দেখুন যেন আমেরিকাতে গেলে এত তার পেনশন থাকে, বিদেশ থেকে গেলে তার পেনশন থাকে, পিছিয়ে 2-3 বডিগার্ড থাকে লইয়া সব করতে, কিন্তু বিদেশ গিয়ে দেখো তার কাপড়ে নিজে দেয়। কিন্তু ইনো এলে মোশন মারে কেন? কারণ হয়তো আমেরিকাতে গেছে, লন্ডন থেকে গেছে, হয়তো অনেকে মাইন্ড করতে পারি তার কারণে বাস্তবতা ওঠাও তার লগে তুই সেরকম থাকবো, কিন্তু বিদেশ তো হোক তার লগে কাপড় দেওয়ার মতো একটা মানুষ নাই, নিজের কাপড় নিজের আন্দা লাগে। তো ওই জায়গা থেকে দেখো তার ভিতরে একটা জ্ঞাটা পাই এখানে, হ্যাঁ বালা লেভেলও আছে, হ্যাঁ আমেরিকাতে আছে, একটা বালা পদও আছে, অবস্থান তার পরিবর্তন হয়ে গেছে, তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। আপনিও চেঞ্জটা আপনার নিজের নিজের মানে আনবেন। কেউ মাতাইলে আপনি এর জন্য বুঝে আপনি আমেরিকার কোম্পানির কাপ করা একটা গেট আপ লইয়া আইবা, এবার আমি একটা ভালো কোম্পানিতে আছি, আমেরিকার কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে নম্বর 1 আছে আমার কোম্পানি। আপনি গুগলে সার্চ করলে পাইবা, ইউটিউবে সার্চ করলে পাইবা, সেই আপনি বিজনেস ফোরামে গেলে আপনি আমরা কোম্পানির র্যাঙ্ক দিতে পারবেন না, ওয়ার্ল্ডের মধ্যে নম্বর 1 কোম্পানি। ও কোম্পানিতে আমি একটা ভালো অবস্থান আছে। এখন গিয়ে লাগে মাত্রা হ্যাঁ আগে যদি আপনার ও লেভেলে রাখছে, এখন হ্যাঁ আপনার ও লেভেলে রাখতে হইব, কোথাও নিয়েও রাখতে হইব, এটাও ছোঁয়ার দরকার নাই। আপনি বাইক দোকান করানো করে বললাম, কোন দোকান গুগল 20 তিন দোকান, আমরা তিনটা দোকান দিয়েছে, এক দোকানে গেলে আমার করে পাইবা। হ্যাঁ তো বুঝি লিছে মানে আমি কত টাকার উদ্যোগ করি, দোকান কত বড়, স্টাফ কতজন, ডেইলি কত টাকা সেল, এটা খাওয়ার দরকার আছে? দরকার নাই তো। হ্যাঁ তো অলরেডি মাপ পাই লিছে, একটা দোকান লই তুলতে 20-25 লাখ লাগে, বেটার তিনটা দোকান। তা এনে তো অত ডিটেলস করার দরকার নাই ভাই, আমি আমেরিকার কোম্পানি কাম করি, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি, আর মোটামুটি একটা ভালো অবস্থান আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যদি দেখুন দরকার মানুষ গেস্ট ক্লায়েন্ট আমার পরিচিত, ভালো একটা ইনকাম করলাম, ভালো একটা ইনকাম করাম, দেড়শো ভাইয়া মাসাল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ এত সহজ একটা এত বালা কোম্পানিতে আছি। আর অলরেডি আমার বাংলাদেশের বহুত মানুষ আমি খামার সুযোগ দিয়েছি, এটা কি তা অলরেডি না না একটু একটা তার মানে injection, তার কিউরিসিটি injection। বাড়বো, যে কিউরিসিটি বাড়বো তার, যে আমি অলরেডি অনেকটাই আমার কোম্পানি খামার সুযোগ দিচ্ছি। টেকনিক বুঝতে হইব আমি কিলা উপস্থাপন করাম। আউকা আপনি আমার একটা কোম্পানি আছে, আমরা আমেরিকার কোম্পানি কাম করি, ইনা আইতে 6,600 টাকা লাগবে, পয়লা 6,600, 6,600 লাগবো, আপনি যে আইন ভালো টাকা করতে পারবেন। টেকনিক কিন্তু দুইটা, একটা আমি কইছি কিলা আর এখন কইছি কিলা, যে ভাই তাহলে ভাই আপনি আমার গরিব বাসাত ডাইল ভাত খাইবা ভাই, খুব খুশি হইম ভাই। তাহলে ভাই আচ্ছা ভাই আজকে কইরা ভাই শেষ হবেন ভাই, ভাই লো বন্ধু ভাই খাই একটা, মানে আমি কথা তাহলে ভাই আপনি তো আপনার ভাবি রান্দা খাইছেন না, তাই যে গরু আর মুরগি রান্ধেন, আপনি তো ইলা খানি জীবনে খাইছেন না, ইলা যে খানি রান্ধবেন ভাই এটা সেরা খানি ভাই, মানুষ খালি খায় আর কয় এটা কি জাত খানি ভাবি রান্ধতে, কুরমা পোলাও দই মাংস সবটা আছে ভাই। দাওয়াতের মধ্যে হোক একটা লবণ দিয়ে দাওয়াত কত সুন্দর হয়েছে দাওয়াত, আর একটা কুরমা পোলাও দিয়ে আমি আপনার ইনসাল্ট করলাম, এতে আপনি পয়লা দাওয়াতটা রিসিভ করবা না নি, স্বাভাবিক। পয়লা দাওয়াতটা রিসিভ করবেন, 2 নম্বর দাওয়াত আপনি দিবানি, জীবনে আমি খাইছি না তোরে কইছে, আমি মুরগি গরু জীবনে খাইছি না তোরে কইছে তোর বাপরে আপনি খাইছিস না, এটা এটা মাত দাওয়াত খেয়ে দিব নি, গ্রহণ করতে হবে। দিত না। তো ভাই আপনি তো ইয়ত কুশিয়ারাত খাইছেন না বিয়া কোনোদিন, আমার ফুরির বিয়া হনো ভাই, আপনি আইতেই হইব কিন্তু ওকে এই দাওয়াতটা হইল না। তো ভাই আমার গরিবের এক ফুরির ভাই, শোনা ভাই নরবা তুমি আইলে আমি গরিব খুশি মরবা, নিজরে নত করে দেখুন দাওয়াত দিন ভাই, সেখানে আইতো তার বাপর শুধু গোষ্ঠী আইব, দাওয়াতটা ইম্পর্টেন্ট। কিলা মানুষের আপনি শেয়ারটা করবেন, Present। আমার কোম্পানি ভাই, আমার আমেরিকার কোম্পানি, আমি এগুলো তো একবার এই দিয়ে এখানে নিলাম, নর্মাল এখানে নিলাম। আমেরিকার কোম্পানি মানুষের চাকরি করার সুযোগ না, আমেরিকাত গিয়া আনো হে যে কাম করে, আমার কোম্পানিতে হয়তো যাওয়ার সুযোগ নাই, আমি সুযোগও পাইছিল যে কত মানুষের কামার সুযোগ করে দিয়েছি, ঠিক আছে না নি? ভাই আলাদা এক আসর করবো ভাই, আমি আমার পরিচয় আমি দিই না করে মূল্য আমার দোকান, আমি দিই আমার আমেরিকার একটা কোম্পানি আমি কাম করি, এবং আমি 2টা সেন্টারে গোল্ড এক্সিকিউটিভ আমি, ডাবল সেন্টার, এবং আমি খুব সকাল প্লাটিনাম এটা আমার লেভেল, আমি আমেরিকার কোম্পানি কামি করি আমি বর্তমানে, আমার লেভেল তো অনেক না, আমি মনে করাম না আমি করবো আমার 3 দোকান আমার কাছে মানে অবশ্যই সম্মানর, অবশ্যই ইজ্জতর, বাট আমার কাছে বেশি ভ্যালু আমি আমেরিকার কোম্পানি কাম করলাম ভাই, দেড়শো বই এটা আমার কাছে বেশি সম্মান। আর আমি এত বড় একটা সুযোগ আমি কামো পাইছি, আমি অলরেডি ভালো অবস্থান, বাংলাদেশ নাম্বার 1 ভাই, ও বাংলাদেশের আর কোনো বেটা নাই আমার আগে, আবার আইডি 1 বছর ধরে আমি র্যাঙ্ক ধরে বইছি, এখনো আইছে না, দ্যাট মিনস আমি তো এই করলে বড়াই করতেও পারি। আর বড়াই যে করা আমি ভাই এমনি করাম না, আমি তো মেহনত করে করলাম, কত কষ্ট কত মেহনত সব কালো হয়ে গেছে, ঘুম কম আমার,
জমিনে দাড়ি সাদা হয়ে গেছে, চুল ফাঁকি গেছে, তো আমার এই 34 এইজ, কিন্তু আমার মেহনতে আমি অলরেডি 40+ ইয়ার্স, 45 ইয়ার্স। তো আমি তো ভাই যে বেশি ভালোবাসে হে তো শাসনও করবো, খালি কিতা ভালোবাসার হক নেই আর খালি শাসন করার হক নেই, দুইটা আছে আমার। এর লাগি আমি আমার চিনতাম, আমি আমার জানতাম, আমি আমার বুঝতাম। আর ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার ভালো একটা অবস্থান আছে, আল্লাহ আপনার ভালো একটা জায়গা টানছে ভাই। আজকে জুম্মার নামাজে যাই, নামাজ পড়ে খবর জিয়াতে যাই, খবর জিয়াতে যাওয়ার সময় লেফটে দিয়ে আমার কয়েকজন 80,000, আর সামনে দিয়ে এরা 2-4 জন, 6-7 জন মানুষ, সকলে একজন একজন করে আমার সালাম দিচ্ছেন ভাই। মানে এত ভাল লাগছে, আর নিজেরা আমি জিজ্ঞেস আল্লাহ আমি কিন্তু এই সালামের যোগ্য না। এতো আমার আউটডোর দেখে আমার সালাম দেয়, আউটলুকিং দেখে আমার সালাম দেয়, আমার তো ভিতরে দেখে না। আমি কিন্তু আমি খবরস্থানে যাওয়ার আগে আটিয়ে যাই, আমার আমার সালাম দিচ্ছে 7টা পয়েন্টে, একটা একটা করে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম, বালানি বালানি। তো আমি এটা তো আমি অভিনয় করাম, তাহলে বালানি বালানি কইরা আমি তো আমি তো বালা, এর লাগি তারে বালা ওর মানে দেখাইলাম যে আমি বালা, অ্যাকচুয়ালি আসলে কিন্তু আমি বালা নাকি। তো আমি আমার আল্লাহর জিজ্ঞাসা যে আল্লাহ আমি কি যোগ্য নি, আল্লাহর কসম আমি আপনার মিশা মতে আমার কোনো লাভ না না নেই। না না ভাই, এটা তা আমার যে 7টা সালাম দিছে, আমার আত্মসংশোধন তো যেটা। কাফর দিকে আমার এফর, আমার দাড়ি দিকে আমার এফর, আমি তো কত বড় গুনাহগার, আল্লাহ ছাড়া তো আর কেউ কইতে পারতাম না। আর গুনার সাক্ষী রাখতাম পারতাম না, এই সুযোগ নাই। মাফ তো আল্লাহর চাইতে না, আল্লাহর উপরে আমি কি যোগ্য নি। প্রাউডে মানে খুব ভালো লাগে যে আমার মানুষ সালাম করে। আবার কেন মনে হয়েছে যে আল্লাহ আমার যে সালাম করে আমার কিন্তু অহংকার হচ্ছে, আমি কি তার যোগ্য নি। অ্যাকচুয়ালি তো আমার আউটলুকিং দেখতে পারে, আমার ভিতর দেখলে তো আমার জীবনে সালাম দিবে না। তো আপনার আমার যে আউটলুকিং নানি ভাই, এগুলো মনে হয় মানুষ অনেকে মনে করবো আমরা মানে লিবাস বেসরাম, ধর্মরে বেসরাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু আল্লাহ রসুলের মায়ায় পড়ছি। আমি তবলিগ করি, আমি মানে পাঞ্জাবি ফাজামা আমি আমি জেনারেল লাইনে ভালো, আমি মানে এই লাইনের পড়ালেখা নাই আমার, আমারও তো নলেজও নাই। বাট মানুষে তো বুঝে না আমি মৌলানা নাই, আর আমি সাবনি না কিতা, আমি আমি মোবাইল সেক্টর আছি ভাই, দিলে ইতমিনা নাই না। কোনো মৌলানা মুফতি মুহাদ্দিস হাবিজ সাহেব আমার কাছে আমি কাটিলে আমি খামো রাখি না। 60,000 টাকা লইয়া হইলে বহুত আইছো, টি-শার্ট লইয়া বহুত আইছো, আমি রাখছি না। টেকা আমার সামনে আমি রাখছি না, ভাই এর এই লাইনও দিই না জানো। হয় হ্যাঁ ঠিক থাকতে পারতো না, আর নাইলে মানুষের লিবাসরে মানুষে গেলে এক মৌলানারে বারবার না করছে তবলিক যে আইসে আইয়া এমন নষ্ট করছে, আমার মৌলানা না মূল্যে মানুষের গিল নাই, এই সেক্টরটারে নষ্ট করে ফেলে। অথচ অবস্থা হলো আছিল যে 100 টাকা আছিল না তার পকেট। তো সব মিলে আমি কইমু যে এরপরে আমি আমার নেই, আমার জামিয়াত মিরাবাজার জামিয়াত থেকে আমার এসএসসি, কাটান আর তুলে যাবে। না মিরাবাজার জামিয়াত, মিরাবাজার জামিয়াত। আর হচ্ছে কি আপনার যে স্কুল আর্টস শাহিদ গা ওই 3টা, আর অনার্স আর দেওয়া হয়েছে না, বিয়া করে লিছি এর ভিতরে। তো বিষয় হয়েছে গিয়া আমার কথা হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানুষের আলাদা এক সম্মান করে, এক মায়া করে, মহব্বত করে। আমরা একটা ইমেজ অলরেডি মানুষের কাছে আছে, ঠিক আছে না? হয়তো আমরা মানুষের সামনে খারাপ কাম করাম না, হয়তো অনেক জিনিস আছে যেটা অন্যায় করলাম, এটা আল্লাহ দেখলাম, অন্য কেউ দেখলাম। এর লাগি আমার যে ইমেজটা আছে, ইমেজটারে অ্যাটলিস্ট মানে ভালোভাবে খামো লাগে, তো মানুষ কিন্তু আমরা মায়া করে, মহব্বত করে, ঠিক আছে না? এগুলা বহুত মানুষ আছে, মানুষের সালামও করে, সালাম করে না কেন করে না, দেখে আর এগুলো ফাউল মানুষ। কিন্তু আপনার একটা অপরিচিত মানুষ আপনারা দেখলে সালাম দেয়, আসসালাম আলাইকুম হুজুর, আমারও দেখি সালাম দেয়, আসসালাম আলাইকুম হুজুর, আলিয়া টিক টিক করে। তো হে তো আমার সিনিয়র না, বাট আমার লিবাস রে দেখে সালাম দেয়। তো আমার লিবাস বাইরে জেলা আর কি, ভিতরটা হলো হইতো। আর একজন মানুষের প্রতি ভাই দয়া থাকতো না, আমি একজন মানুষের হক মারিয়া খাওয়া তাইছি নাই। আমি একজন মানুষের ইনো স্বপ্ন দেখাইলাম তার ফিউচার সুন্দর করতো, তার ভবিষ্যৎ সুন্দর করতো, তার লাইফটা সুন্দর করতো। কেউ যদি টাকা পয়সা টেনশন না থাকে, লন্ডন আমেরিকা গেলে কি মানুষের টাকা পয়সা কোনো টেনশন থাকে না, ইনকাম টেনশন থাকে না, এলে এরা রিল্যাক্স মুডও থাকে, এরা টেনশন কম থাকে, এরা বাঁচতেও বেশি। আর আমরা এই নইছে গিয়া অভাবে মারি ফেলাইছে, ইনকাম করে এগুই আর খরচ করেন 5 গুই 10 গুই। আর এই পজিশন আইয়া দেখা যায় যে লাইফটা সুন্দর জায়গায় নষ্ট হয়ে যায়, সকাল লাভ থাকে না। এর লাগে আমার হতে থেকে ভাই প্রত্যেকটা মানুষের আমি আমার দিল থেকে মায়া করি, মহব্বত করি। আর কই যে হেতার অবস্থার পরিবর্তন হোক, যে সময় কি হইয়া পায় ভাই আমার ভাই গেছে কি কানাডা, বা আমার কানাডা হয়ে গেছে, লন্ডন হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, ভাই বিশ্বাস করুক আমার আপন ভাইয়ের মনে হয় বিশ্বাস হইলে আমি খুশি হইতাম না, তার কথা শুনে আমার তখন খুশি লাগে যে আমার এক ভাই সিলেটি, এক ভাই বাংলাদেশি, এক ভাই হেতো তার লাইফটা এখন সুন্দর হয়ে যাবে। কিন্তু দেশে তো এটা করতে পারে না,
তো এই মিনা নেওয়া আর কি ভাই, একটা মানুষের প্রতি ভালো ধারণা রাখা আর মানুষটারে হেল্প করা। আমি তারে আনা মানে হইলো গিয়ে আমার রুচিটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্স থেকে আমি তারে ইনকাম করে দিতাম। সে যদি ইনকাম করে তার জেনারেশন পরে জেনারেশন ইনকাম করতে পারবো, চাইলে ইনটাই রুজু করতে পারবো। আর সারা জীবন একটা আমি সব পাই মুখ দিন না পাই আর দোয়া পাই। তো আমার যেমন আমি আমার ভাই আমার আনছে এই লাইন, আমি শুক্রিয়া আদায় করি। আমার ভাই যদি আমার এইটা লাইন না আনতো তা আমি হয়তো আজকেই আমি রায়হান দিতাম পারলাম না। আপনারা যতবিল মাত্রা আমার নন স্টপ মাত্রা আমার এই মাত্রার আমার কোয়ালিটি আছে না, কোয়ালিটি আল্লাহ করে হয়েছে ধাক্কা খাইতে খাইতে কোয়ালিটি। আপনার লোক আমি সারাদিন রাত মাস কা মাস মারতাম পারবো, কোনো আটকিতাম না, কোনো আমার পয়েন্টের দরকার নাই, ইস্যুর দরকার নাই, মারতাম পারবো। আল্লাহ যোগ্যতা দিচ্ছেন, তাই লাগে যে তখন মাতমু তখন মাত খামর হইতে। আর আল্লাহ আসলে কম মারতে বেশি জিনিস বুঝে যেতে লাইতেন, কম মারতে বেশি জিনিস বুঝে যেত। আর পেইন লওয়ার দরকার নাই, কেউরে পেইন দিবা না, কেউরে পেইন লইবা না, বেশি পেইন লইবা না। এজন্য আপনারা থাতার আপনি আমার কইলা ভাই শরম পাইলেছি, ভাই তো জানছেন শরম পাইছ ভাই কে শেষ তো ঘটনা শেষ নাই বাদ দিলাম। এগুলো মাত্র তো অনুশোচনা আইব, খারাপ লাগবো, আরো মন কষ্ট হইব, খান দিবা, সবশেষে গিয়া আর কি তো আছে, এগুলো শেষ তো বাদ জিনিস, এগুলো তো সমাধান তো নাই। কিন্তু যদি পজিটিভ নেন ভাই ওই গেছে না শেষ, ওকে গোনা হয়ে গেছে বাদ বাদ, এটা ভুল হয়ে গেছে শেষ, এটা ঘটনা করে গেছে শেষ, ওকে মিস্টেক তো দিয়ে ফোক আছে। টাইম 6 মাস ধরে আপনারা টাইম দিলাম, 6 মাসে তো রেজাল্ট আইলো না, এগুলো তো আমারও তো দুর্বলতা। আমি 60 দিনও তো টাইম দিলাম না, 2 দিনও তো রেজাল্টটা লই যাইতাম। এর লাগি আমি আমার সমস্যা যেটা বুঝবো তার সমস্যা বুঝবো। আর কোনো সমস্যারও আপনি বড় করেই দেখবেন, যত কারণ চেষ্টা করে ইভেন এটারে ভুলে যাওয়ার চেষ্টা করবা, মনে করবো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, ইচ্ছা সত্তা ভুলে গেছেন আপনি, দেন আপনি শান্তি পাইবেন। আর সমস্যা যদি সমস্যা করি না নি ভাই, তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। কোনো সময় সমস্যা মানে এগুলো থেকে বারোইবার কি লাভ হয়ে। এখন আপনার আমার পয়সার দরকার ভাই, সব শেষে আমার পয়সার দরকার। ও সমস্যাটা সারা বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের। আজকে 1000 টাকার নোট লইয়া গেলে আমি ব্যাগ ভরে বাজারে নিয়ে 300 টাকা আমার রয়েছে, এক সময় আছিল 10 বছর 15 বছর আগে। আর অনেক 1000 টাকা নোট লইয়া গেলে ভাই যে লিস্ট দিন লিস্টে হয় না ভাই, 2000 সিনিয়র নিয়ে শেষ টাকা। তো এই 1000 টাকার কোনো বেল নাই, কিন্তু 1000 টাকার উজ্জু করা যাক ভাই, ভাই জানোর উপরে মানে জুলুম হয়ে যায়, জানোর উপরে জুলুম হয়ে যায়। তাই লাগে আমি কইব প্রত্যেকটা মানুষ এই সমস্যার মাঝে দৌড়ের ভাই, আপনি তার ওই সমস্যাটা দিয়ে বাঁচাও সবাই। আপনি যে সমস্যা আজকে আপনি আছেন, এই সমস্যাতে আমিও আছি, 16 কোটি মানুষ 18 কোটি মানুষ এই সমস্যায় ভুগে, এরা ওন থেকে বা করিয়ে আনি তার দরের টাইম বুঝার তারা আমি বুঝাই যে লাইক আপনার সামনে একজন মানুষ এখন পেট্রোল শরীর ধরাই আহে আগুন লাগাইছে শরীরে, আপনি কিন্তু বইয়ে বইয়ে দেখবান তামাশা। এর থেকে বেশি জলের একটা মানুষ অভাবর তার নাই, অভাব যে সময় আইব আপনার ফিল করবা, আপনি বুঝতে পারবো অভাব জিনিসটা কিটা। আপনার কাছে টাকা নাই, আপনার ওয়াইফ অসুস্থ, আপনি মেডিকেল দিতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না, গরম মাঝে কষ্ট করে আপনি লইয়ে যান ডাক্তার, আপনার কাছে টাকা নাই, আপনি ওটা ফিল করুক তার ভিতরে কোন জ্বলা পেট্রোল দিয়ে তার ভিতরে আগুন ধরে আসছে কেউ, কিন্তু এর কিছু করার নাই। ওই জিনিসটা ফিল করিয়ে তারা বুঝাও কাছে, তারা এখন বুঝেই আপনি এ তো পেট্রোল জ্বালাই দিচ্ছে, আগুন ধরে দিচ্ছে শরীর, আপনার সামনে আগুন ধরবে, আপনি তার বাঁচাইবা না নাকি ভাই, কিলা বাঁচাইবা জান দিয়ে বাঁচাইবা না, আপনার শরীরেও তো আগুন লাগবে না, আপনি সর্বোচ্চ চেষ্টা করার গিয়া তার নিবানি দিয়ে তো আপনার শরীরে আগুন লাগবে না, কিছু ধাক্কা খাও কিছু মাসে বিদ্যুৎ করবো আপনার বিদ্যুৎ লোক আপনি তারে বাঁচানোর চেষ্টা করুক, আপনি তারে আপনি ইনকাম করে দুঃখ মেহনত করুক, হে কিছু কথা কইলিব আপনার, আপনি আমার টাস কথা কইতে পারেন, দিক কথা কইলিব আপনি, তারপরে আমি চেষ্টা করবো যে না সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এরপরে পারছি না ভাই, আল্লাহর রাসূলেও তার সাসারে কলিমা পড়াইতে পারছি না, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ট্রাই করি দিন, পারছি না ভাই, আমি কমজোর, সবচেয়ে দুর্বল জাতি আমি, আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করতে আমি পারছি না। তখন আমি আমার জায়গা থেকে আমার ইনকামটা এস্টাবলিশ করতাম, আর আমার নিয়ত থাকতো আমি আরেকজনের ইনকাম করে দিতাম, নেচার মাথার মাঝে এটা আইতো না ইনকাম করে দিচ্ছি সে তোমার তো খাওয়া খাম লইছো তুমি খাম দোয়ার আটো, এই মেন্টালিটির জন্য না। আজকে আপনি তারে জয়েন করাইতে গিয়ে তারে 4 বার 5 বার 10 বার নক দিচ্ছেন, জয়েন করানোর পরে ডাবল নক দিতে আপনারা আমি জয়েন করে বলে একবারও ফোন দিচ্ছি না, আপনি আমার ফোন দিচ্ছেন, আমি আপনার ফোন দিচ্ছি না, আপনি আমার ফোন দিচ্ছেন, পরে আপনি ফোন দেওয়া আমি আপনার ফোন দিচ্ছি, মনে করে দেখুন। বাট এখন আপনি জয়েন করার পরে আমি আপনার নিজে ফোন দিলাম, আমি আপনার নিজে ফোন দিলাম, আমি আপনার মেসেজ দিলাম, আমি আপনার নক করলাম, আমি আইছি দেখা করার, মানে যা আগে করছি তার থেকে বেশি করতে হইব। ও মেন্টালিটি দেখবা বাদ বাকি
রেজাল্ট কম আইব কারণ আমরা বাংলাদেশের মানুষ একটু অলস জাতি মানুষ যত বুঝাও কা সারা রাত কোরআন শরীফ পড়ে পরে সকাল উঠিয়া কইব বাকারা কোন সুরা এটা বুঝি শুরু সারা কই পায় তো এটা মেন্টালিটি রাখতেই বলা কিচ্ছু করার নাই এক সময় যে সময় শিখে লিব মাসে 1.5 লাখ টাকা রোজগার করবো তখন আপনি আর তার ভিতরে পেট্রোল দেওয়া লাগবে না হেও তারও টাকা করছিব তার মানুষের তলে তো আমার ভাই এখন আর্থিক অবস্থা আল্লাহ চেঞ্জ করে দিবা ইনশাআল্লাহ ও নিয়োগ করে লোক আপনি আল্লাহ আমার আর্থিক অবস্থা পরিবর্তন করে দিবা আমি ইনকাম করা শুরু করলাম বাট আমি আরো 10 জন মানুষের ইনকাম করে দিতাম ও আমি টার্গেট লইতাম যে আল্লাহ আমি আপনাকে চাইরাম যে আমি 10টা মানুষের আমার লোকে হেল্প করতাম হেল্প করে তারে আমি যত টাকা রুজু করবো তার থেকে বেশি তার রুজু করে দিতাম আপনি আরেকজনের উপকার থাকো আল্লাহ আপনার উপকার করবেন আল্লাহ আপনার ভালো কথা এর লাগি আমি যার লগেও মাতিমু ভাই কেউ ক্ষতি চাইতাম না বালা ছাড়া আর কোনো মাত আমি নেগেটিভ মাত মাতিতাম না পজিটিভ ছাড়া ও দুইটা জিনিস কন্ট্রোল করিলাই যার লগে মাতি রাখে যদি জয়েন্টও না হয় না আপনার মানে আপনার প্রতি ফিদা হয়ে যাবে কেউ যদি কেউ বালা চায় না নি হে এইগুলো বন্ধু মনে করে দুশ্মন মনে করতে না আর কেউ যদি কেউ ক্ষতি চায় না নি হে যদি সামনাসামনি না শুনে কেউ কাছ থেকে শুনে কান পরা শুনে তাও এইগুলো দুশ্মন হয়ে যাবে ক্ষতি স্বার্থ কেউ কেউ ক্ষতি চাইলে কেউ এগুলো বন্ধু হইতো না আর আপনি সুর বালা থাকা হে মানে আপনি না কইলে হে আপনার বন্ধু কইব হে আপনার কথা কথা দিব আমরা প্ল্যান দেখাই 6,600 টাকা ওই থেকে মারাত্মক প্রবলেম আমরা বাঙালি বলতে 6,600 টাকা প্ল্যান দেখাই না আমি তার কিতা খাওয়াইয়া দিম মানে কিতা রুজু করবো না ইগুর প্ল্যান দেখাই না আপনি মেন্টালিটি রাখো আমি 6,600 টাকা প্ল্যান দেখাইতাম 6,600 সব পরে ইগু ভাই কিতা করা লাগবো হে কইব যে সময় যে আমি এখন শুরু করতাম কিতা করা লাগবে হে যে সময় কইব ভাই কিতা করা লাগবো তখন ইগু মাত ই মাত এখন নাই ই মা তখন হইল গিয়া ভাই আপনি ও জিনিসটা ফাইবা ভাই 2টা বছর 5টা বছর ভাই হার্ড ওয়ার্ক করিলাই ভাই ডায়মন্ড হইল ডায়মন্ড মাসে 10-12 লাখ টাকা ইনকাম এই সুযোগটা আপনি তারা দোকা যদি দিতে পারেন বুঝাই দিতে পারেন এ আপনারে ফোন দিয়া কইব ভাই কোন না আইয়া দেওয়া কথা তাই কোন জায়গায় যাইতাম কিলা কিতা কথা একটু সময় দিন না ভাই প্ল্যানিং ভুল প্ল্যান দেখাইতে সমস্যা করি প্ল্যান দেখাইতে আমরা বলে এর লাগি সমস্যা আর সপ্তাহ পরে হচ্ছে ভাই বর্তমানে মার্কেটিং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে একটা সময় আছে মাসে পত্রিকাত মার্কেটিং করতো আপনি টিভিত মার্কেটিং করতেন পোস্টার টাঙ্গাইয়া মসজিদের বাইরা দিত পোস্টার টাঙ্গাইতো লিফলেট দিত এটা আগর ওল্ড মার্কেটিং টেকনোলজি রাইট নাও ই মার্কেটিং চলে না চললেও কম চলে এখন মার্কেটিং কিটা হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক টিকটক এটা মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আন্দু সময় নষ্ট করে ফাউল সময় নষ্ট করে আমি নষ্ট করি তবে আমি তো শেখার চেষ্টা করি যেমন আজকে অলরেডি একটা ইনফরমেশন আমি আপনার দিলাইছি একটা ভিডিও দেখছি এগুলো আমি খামো লাগাইছি আমার মাতো মাঝে আর ইচ্ছি কিছু কিছু নলেজ গেইন করি ওটা আমি আমার মাতো এটা হ্যাঁ ইনফরমেশন জানে না আমি তারা দিলাইছি মোটিভেট কিছু ইনফরমেশন আপনি নিবা এগুলো আপনি মার্কেটও বেচার লাগিয়ে দিবা কিছু নলেজ গেইন করবা মানুষে জানাইবা সমাজ সময় লয়ে আপডেট হইতে হইবা এটা ঠিকঠাক পারতা না আজকে রেডিও যারা মেকানিকারা বাঁচিয়া নাই মরে গেছে টিভি যারা বালা কাম জানতো টিভির কাম নাই এখন মরে গেছে আগে আপনার প্রত্যেক বাজারও 2-4টা টিভির দোকান আছে টিভি মেকানিকের দোকান আছে এখন আসেনি রেডিও এটার দিন আসেনি নাই এখন মোবাইলের কাম আরো 20 বছর 30 বছর এমন টেকনোলজি বাড়াইবো মানুষ মোবাইলও চালাইতো না টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে এখন যে টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে তখন মোবাইলের মিস্ত্রি কোনো বিল থাকতো না আপডেট হইতে হবে আপডেট না হইলে ঠিকঠাক থাকতো না সময় সাথে আপডেট হতে এখন মার্কেটিং ফ্রি মার্কেটিং করা যায় ওইগুলো সোশ্যাল সাইটে মার্কেটিং আমি আপনারা শিখাই দিই মাসে যদি 20-30,000 রুজি না হয় তাহলে আপনার ইনো টাইম ধরা কি দেন ফাউলামি করে তো লাভ নাই আমারও টাইম দামি আপনারও টাইম দামি মার্কেটিং শিকার যদি ইনকাম করতে না পারেন তাহলে তার ইনো দরকার নাই আপনি টাইম দেওয়ার মানুষের ফুরিনতে গরব হইয়া বুরকা বেশিয়ে কসমেটিক দিচ্ছে লাখ লাখ টাকা রুজি করে ও ফেসবুক ইউজ করে একটা প্ল্যাটফর্ম ইউজ করে অথচ আজকে আমরা এগুলো খামো লাগে না আমরা জাস্ট রিল দেখি ভিডিও দেখি ফেসবুক দেখি টাইম পাস করি তো এই মার্কেটিংটা আমি আপনাদের ফ্রি শিখাই দিলাম শিখাইতে হইলে আগে আপনারা নলেজ গেইন করতে হবে স্কুলও 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এক সাবজেক্ট পড়ায় বাকি সারা ফরা গুলো পড়া লাগে কিলা ফরা আইন লাগে কিলা ফরতে হয় শিখাই দেয় যা সিস্টেমটা শিখাই দেয় আপনার মুখস্থ করাইতো না স্কুলে বুঝছেন এখন আপনারা এই গৌরব গে শিখতে হইব প্র্যাকটিস আপনার গৌরব করতে হইব লেখা আপনার এত লেখা সুন্দর করতে হলে গৌরব প্র্যাকটিস করতে হইব আপনি বোর্ডও গিয়ে চক দিলে একবার দেখো আরো বাদ অবস্থা তো এর লাগি নলেজ গেইন করতে হইব আপনারা নিজে নলেজটা গেইন করিল আল্লাহর ভাই সাইয়া আমি কই দেখবানে সপ্তাহ বাদ দিলেই বা
কোনো মাতার নাই। আপনারে আমি ইলা টাইম আর একদিন দিতে হইলে আমার আরেক শুক্রবার দরকার 7 দিন। এর ভিতরে কিন্তু আমরা অফার শেষ হয়ে যায়। আমরা এই সপ্তাহ যেন আমরা মিস না করি, রানিং সপ্তাহ আমরা মিস না করি। আপনি কালকের ভিতরে 10টা ফ্রি অ্যাকাউন্ট করাই দিবেন, ফ্রি অ্যাসেসমেন্ট হেলথ চেক আপ, মেডিকেল হেলথ চেক আপ করাই দিবেন। 10টা হেলথ চেক আপ করাইলে 7 দিনে 70টা হেলথ চেক আপ হয়ে যাবে, আপনার পার্সেন্টেজ বাড়িয়ে যাবে। আর 7 দিনের ভিতরে একটা যদি আমরা ওয়েবসাইট বেশি লাই, দেন আমরা ক্যান্ডিডেট $5,000 লাগলে 6 লাখ টাকা ভাই। ঠিক আছে না? 10টা অ্যাকাউন্ট খার করবা, যারে সামনে পাইবা মাতি মাতি কইবা ভাই আপনার মোবাইলে ইন্টারনেট আসেনি, হোয়াটসঅ্যাপ আসেনি, আপনার মোবাইলে একটা লিঙ্ক দিরা, লিঙ্ক নিয়ে তার মোবাইলে হামাইয়া লিঙ্কে ও আপনার লিঙ্ক দিলে অ্যাসেসমেন্টও লিঙ্ক দিলে, লিঙ্ক দিয়া পরে তান্ডা কইবা ভাই আপনার মেডিকেল চেক আপটা করিয়া দেই। আমরা কোম্পানি মেডিকেল ফ্রি চেক আপ করে, মেডিকেল চেক আপ করিয়া তার কোয়েকশনগুলোর আনসার দোকা, কোয়েকশনগুলোর আনসার দোকা। অনেক কোয়েকশন আছে, 38টা কোয়েকশন। তার জিজ্ঞাসা ভাই আপনি ফ্যাট লুজ করতে চাইনি না মাসল গেইন করতে চাইন, হে যে আনসার দিব আনসার মারুক, আপনি দেখাই দেখাই তার আনসারটা দিলাইলা। দেওয়ার পরে তারা কইবা রিপোর্ট দেখাইবা, রিপোর্ট দিয়া খাইয়া কইবা যে ভাই আপনার মেডিকেল অবস্থা ও অবস্থায় আছে, আপনার ও জিনিসের ইমপ্রুভমেন্ট দরকার না। আপনারা আমেরিকার আমরা ডক্টর রিয়ান গটকিন তাই প্রেফার করো আপনি ও ওষুধগুলো খাইতা, ও মেডিসিনগুলো খাইতা। এগুলো ঔষধ না, এগুলো ফুড সাপ্লিমেন্ট। এগুলো খাইলে আপনার পেটের চর্বি কমবো। যদি চর্বি না কমে গ্যারান্টি, যদি চর্বি না কমে 90 দিনের ভিতরে আপনার টাকা দেয় গ্যারান্টি। আপনার চর্বি যদি না কমে টাকা দেয় এর ভিতরে না, আপনার কিন্তু গ্যারান্টি যে সময় দিবা মানে মানি ব্যাগ গ্যারান্টি, খালি বোতল ফাটাইবা টাকা ব্যাগ, মানে হে 100% ইউজ করবো, খাইবো আপনার প্রেজেন্টেশনে খাইবো। ও ঘুরে ফিরে ও আরম্ভ হয়ে গেছে মাত, খালি এগুলো তুই মজা নাই ভাই, এগুলো তুই গিয়া 500 ভালো একটা প্রফিট করা যায়। আর আমি একটা ভালো অবস্থান আছে, মিশা মাথার দরকার না, আমি একটা ভালো অবস্থান আছে। রায়হান ভাই টিম মানে আপনি ভালো অবস্থান আছেন, এর থেকে বেটার কোনো অবস্থান হইতে পারে না। ওয়ার্ল্ডের বর্তমানে 16 লাখ মানুষের মাঝে রায়হান ভাই 100 নম্বর, আর বাংলাদেশের নম্বর 1, তো আপনি ভালো অবস্থান নেন। আপনি বাধ্য কথা কইছেন, মিথ্যা কথা বলছেন না, মিথ্যা মাত্র দোকান নাই তো। লাগে আমরা ও শুরু, ঠিক আছে না? যারে পাইবা জন্য পাইবা ও মাথাটা স্টার্ট করে দিবা যে ভাই মেডিকেল চেক আপ করিলেন জন্য ফ্রি আছে। আর ডাক্তার আমেরিকার একজন ডাক্তার আপনার মেডিকেল চেক আপ ফ্রি করবে, আর প্রেফার করবো আপনার শরীরের অবস্থা বুঝিয়া হ্যাঁ আপনারা খুঁজে দিব, আপনি কিতা এক্সারসাইজ দিব, আপনার সাজেশন করে দিব কিলা কিতা ভাই কিতা সিস্টেম। ও আপনি তার হোয়াটসঅ্যাপে দিলে লিঙ্ক, আর কোনো মাধ্যমেও তো মাছ শুরু। আমার লিঙ্কটা একটু বার করে দেন। আপনি আমার অ্যাকাউন্টে যাবা।